আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন, অনুরোধ রইল। আর যারা পুরাতন আছেন একটা লাইক দিয়ে এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। তো আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে এসেছে। সেই মাছগুলো কাটাকাটি এবং কিভাবে কি করি সেটাই আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু লবণ রয়েছে। শিং মাছগুলো মেরে নেব। শিং মাছগুলো মেরে এখন এগুলো পুরোটা কেটে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। কেউ ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। একটু ভিডিওটা যদি অনুরোধ করে ওয়াশটা পূরণ করে দেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তাহলে দেখুন এখানে কিছু পাবদা মাছ নিয়ে এসেছে। আমার মাছগুলো, শিং মাছগুলো মরে গেছে। তো এগুলো এখন আমি আস্তে আস্তে কেটে নেব এক এক করে, কারণ আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা মাছগুলো সন্ধ্যাবেলা নিয়ে এসেছে তাজা মাছগুলো। তো এগুলো কিভাবে কেটে ধুয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করার জন্য চলে এসেছি। তো বন্ধুরা দেখুন আমার মাছগুলো প্রায় কাটা হয়ে যাচ্ছে। তো এক এক করে এরকম করে আমি পাবদা মাছগুলো কেটে নিয়েছি। তারপর আমি কেটে নেব ট্যাংরা মাছগুলো। আপনাদের ভাইয়া কতগুলো ট্যাংরাও নিয়ে এসেছে। ট্যাংরা কি বলতে, এগুলো গুলশা ট্যাংরা আছে না, সেগুলো নিয়ে এসেছে। সেই মাছগুলো এখন কেটে নেব এক এক করে। তো আমার পাবদা মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে। এখন আমি ট্যাংরা মাছগুলো কাটার জন্য চলে যাব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ট্যাংরা মাছগুলো অনেক সুন্দর, অনেক সোনালি কালার, অনেক সুন্দর মাছগুলো, এত তাজা মাছগুলো। মাছগুলো ধুতে গিয়ে অনেক তেল বের হয়েছে, মাছগুলো অনেক সুন্দর। তো মাছগুলো আমি এখন এক এক করে এভাবে কেটে ধুয়ে ভালো করে নিব। তো দেখুন বন্ধুরা, আমি এভাবেই এক এক করে সবগুলো মাছ কেটে নিচ্ছি। তো আমার মাছগুলো প্রায় কাটা হয়ে যাচ্ছে। এখন এই মাছগুলো কাটা হয়ে গেলে আমি শিং মাছগুলো কাটার জন্য চলে যাব। তো শিং মাছগুলো মরে গেছে, শিং মাছগুলো এখন এক এক করে ধরে ভালো করে কেটে নেব। তো এখন আমার সব মাছ প্রায় কাটা শেষ। পাবদা মাছগুলো সব কেটে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধু, পাবদা মাছগুলো সব কেটে রেখে দিয়েছি। তো এখন আমি শিং মাছগুলো কাটতে যাব। শিং মাছগুলো কাটতে গিয়ে শিং মাছের ভিতরে নাড়াচড়া করতেছে, ধরাই যাচ্ছে না অনেক, এখনও লবণ দেওয়ার পরও মরেনি। তো এক এক করে সবগুলো মাছই আমি কেটে নিচ্ছি। তো এক এক করে এভাবে শিং মাছগুলো কাটছি। তো এই মাছগুলো কেটে ধুয়ে কিভাবে আমি 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদের দেখাবো বন্ধুরা। তো দেখতেই পারতেছেন আমি এখানে একটা শ্রেণীতে নিয়ে ঘরে বসে মাছগুলো কাটাকাটি করতেছি। আমাদের নিচে অনেক জায়গা আছে কিন্তু আমি নিচে যাইনি, রাত হয়ে গেছে, মশা কামড়াবে, এই জন্য উপরেই ঘরে বসেই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম বন্ধুরা। তো দেখতেই পারতেছেন আমার মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে। শিং মাছ এক এক করে এভাবে কেটে নিলাম। তো আমার শিং মাছগুলো কাটা শেষ। তো এখন আমি চলে যাব মাছগুলো ধোয়ার জন্য। মাছগুলো এক এক করে এখন আমি ধুয়ে নেব। তো দেখতেই পারতেছেন বন্ধুরা আমার মাছগুলো প্রায় কাটা কোটা সব কমপ্লিট। এখন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আপনাদের সামনে দেখাবো। তো দেখতেই পারতেছেন বন্ধুরা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো সব মাছগুলো আমার কাটা ধোয়া পরিষ্কার করা শেষ। এখন আমি মাছগুলো সব আলাদা আলাদা করব। শিং মাছ আলাদা, ট্যাংরা মাছ আলাদা, সব মাছ এখন আলাদা আলাদা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা পুরোটা দেখবেন, অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো প্রসেসিং করে এখানে একটা পাটার ভিতরে মাছগুলো বেটে নিয়েছিলাম।